আপনাদের বলেছিলাম যে আমার ছাদ বাগানের আঙুর গাছটি হলো দুফসলি, অর্থাৎ দুবার কিন্তু ছাদ বাগানে আঙুর হয় সিজনে। আমার এই বলাতে অনেকে কিন্তু নাক সিটকেছিলেন, অনেকে আমাকে বিকৃতি কমেন্টস করেছিলেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমন ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখুন, ছাদ বাগান করতে গেলে আপনার দরকার ধৈর্য এবং মানসিকতা। এই মুহূর্তে আপনারা অবশ্যই এই গাছটি চেনেন, পরিচিত অনেক, কারণ এই গাছটি হলো আঙুর গাছ। আঙুর গাছে কী পরিমাণ ফলন হওয়া সম্ভব সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন, এবং অনেক ছাদ বাগানই আছেন আমার ছাদ বাগানের থেকেও অনেক বেশি ফলন ফলিয়েছেন। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে, আমি যে বলেছিলাম আমার ছাদ বাগানের আঙুর গাছটি দুবার ফলন হয়, অর্থাৎ দুবার কিন্তু ফলন হওয়া সম্ভব, সেই প্রমাণসহ আমি আপনাদের দেখাবো যে আঙুর গাছের ফুল এসছে এবং ফুল আসার সময় আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। আসুন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখুন, আমার ছাদ বাগানে আঙুর গাছের দ্বিতীয় পর্যায়ে কিন্তু ফুল এসে গেছে। এই দ্বিতীয় পর্যায়ে ফুল এসে যাওয়া মানে আবার কিন্তু ফল হবার কাউন্টডাউন শুরু হওয়া। প্রত্যেকটি কচি পাতার মাথার উপর দিয়ে কিন্তু ফুল আসছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কচি পাতা যখনই আসছে তখনই কিন্তু ছাদ বাগানে গাছের পরিচর্যা তো অন্যরকম করতে হয়, কারণ কচি পাতার মধ্য দিয়ে যখন ফুল আসছে ফুলগুলোর পরিচর্যা কী কী করতে হবে আসুন এবার জেনে নিন। প্রথমত গাছের গোড়াতে একটা খাবার, ভারী খাবার আঙুর ফল হারভেস্ট করার পরে আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে যে এই যে ফুল আসছে এই ফুলগুলোকে যত্ন করার জন্য প্রথম দরকার আপনাকে সঠিকভাবে খাবার দেওয়া। আর এই খাবারটি কিন্তু ভারী খাবার নয়, এই খাবারটি হলো তরল খাবার, সঙ্গে কিছু প্রোটেকশানজনিত খাবার অবশ্যই দেওয়া উচিত। তো প্রথমে বলি প্রোটেকশানজনিত খাবার। প্রোটেকশানজনিত খাবারের মধ্যে যে খাবারটি অন্যতম সেই খাবারটি হলো পটাশ। পটাশ অবশ্যই ছাদ বাগানে এই সময় গাছে দিতে হবে, আর এই পটাশের মধ্যে থাকবে 0050। হ্যাঁ, সালফেট অফ পটাশ আপনি দেবেন। গাছের গোড়াতে আপনি লাল পটাশ প্রয়োগ করবেন। এই সালফেট অফ পটাশ আপনি ছাদ বাগানে যখন দেবেন তখন গাছের ভিতরে শক্তি বা ইমিউনিটি পাওয়ার 2 গুণ হবে। আর এই যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফলের সম্ভাবনা কিন্তু আবার বেড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি দেবেন সেটা হলো বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট। বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্টটি এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি ছাদ বাগানি নয়, সমস্ত মাঠ বাগানিরাও ব্যবহার করেন। আর বোরন অত্যন্ত কার্যকরী একটি জিনিস, তাই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে বোরনের ব্যবহার করবেন। 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম পটাশ 1 লিটার জলে একত্রে নিয়ে 15 দিন অন্তর অন্তর আপনার সমস্ত ছাদ বাগানের ইনক্লুডেড গ্রাফস ট্রি এগুলোকে নিয়ে আপনি ভালো করে স্প্রে করে দেবেন। 15 দিন বাদে বাদে আপনাকে স্প্রে করতে হবে, বিশেষ করে ফুল এসে গেছে এখন স্প্রে আপনাকে করতেই হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপরে যে গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে সেই পরিচর্যা হলো মারাত্মক পরিচর্যা, সেটি হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশক। হ্যাঁ, ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে ব্যবহার করতেই হবে, বিশেষ করে এই যে ফুলগুলোর জন্য। ফুলগুলোর উপরে ফাঙ্গাসের আক্রমণ হবে, ব্যাকটেরিয়ার আক্রমণ হবে, তাই ফাঙ্গিসাইড সঙ্গে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতেই হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আমি একটু ভালো মানের ফাঙ্গিসাইডের কথা বলবো, যেহেতু বর্ষাকাল। এক্ষেত্রে অ্যামিস্টার টপ, হ্যাঁ অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড যারা ভারতীয় তারা অবশ্যই জানেন, একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, অবশ্যই ভালো ফাঙ্গিসাইড এটি ব্যবহার করবেন। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড একদম সাদা দুধের মতো আঠালো চটচটে, এটি 1 গ্রাম নিয়ে ছাদ বাগানে সমস্ত গাছগুলোর উপরে স্প্রে করে দেবেন, ইনক্লুডেড যে ফুলগুলো এসছে সেই ফুলগুলোর উপরে। এবং এই যে ফুলগুলোর উপরে যাতে কোনো প্রকার কীটপতঙ্গর আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভালো মানের কীটনাশক বলতে সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, এই ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করে। আমি ছাদ বাগানে ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস এই দুটি নামে, আমি ছাদ বাগানে ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো বা রোগো প্লাস এই দুটি কম্পোজিশনের কীটনাশক কিন্তু ব্যবহার করি। 2 বার এই রোগো বা রোগো প্লাস নাম উচ্চারণ করলাম, তার কারণ আমি বিগত 5 বছর ধরে এই কম্পোজিশনের কীটনাশক দিয়ে আঙুর গাছকে অত্যন্ত প্রোটেকশান রেখেছি, অত্যন্ত ভালো রেখেছি।
তাই দুইবার রিপিট করার মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিলাম এই কীটনাশকের উপরে আমি কতটা নির্ভরশীল। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন আঙুর বাগানি থেকে শুরু করে নতুন আঙুর গাছ সব কিছুতে আপনি এই রোগো বা রোগো প্লাস বা ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, এই কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। তাই যাদের ছাদ বাগানে আঙুর গাছ আছে, আবার দ্বিতীয় সিজনে ফুল আসছে বা দ্বিতীয় সিজনে ফুল আসার মতো পরিস্থিতি শুরু হয়েছে, আমি যে পরিচর্যা করার কথা বললাম একটা একটা করে পরিচর্যা করুন, ফলাফল আপনি দেখতে পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যাদের ছাদ বাগানে কচি পাতার সঙ্গে ফুল আবার এসছে কমেন্টস করে জানাবেন, যাদের ছাদ বাগানে এখনও ফুল আসেনি তারাও কমেন্টস করে জানাবেন, আর যারা ছাদ বাগানে ফুল থেকে ফল এসে গেছে তারা কি কি পরিচর্যা করবেন যদি জানতে চান আমাকে একটা কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।